আসসালামু আলাইকুম, ফারনাস ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুটন্ত গরম পানিতে রুটি ছেড়ে আজকে অবাক করা একটা রেসিপি বানিয়ে ফেললাম। এই রেসিপিটা যে এতটা মজা, আর এই পরোটাগুলো সারা মাস সংরক্ষণ করে রাখতে পারবেন এইভাবে। কোরবানি ঈদের আগে আপনারা এইভাবে বানিয়ে রাখতে পারেন, যেন ঈদের কয়েকদিন আর কোনো ঝামেলা না থাকে। গরু মাংসের সাথে এই পরোটা তো জাস্ট অসাধারণ লাগবে, যে কোনো কিছুর সাথেই অসাধারণ লাগবে। তো দারুণ মজার স্পেশাল পরোটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। নরম তুলতুলে একদম সফট, মুখে দিলে মিলিয়ে যাবে যে কোনো কিছুর সাথে। অসম্ভব মজার এই পরোটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। না হলে কিন্তু ছোটোখাটো যে টিপসগুলো এগুলো ফলো না করলে আপনার রেসিপিটা পারফেক্ট হবে না। তার জন্য সম্পূর্ণ রেসিপিটি আপনাকে দেখতে হবে, ইনশাল্লাহ আপনার কাজে আসবে। তো এই রেসিপিটা আজকে আমি ময়দা দিয়ে বানাইছি, চাইলে আপনারা এই রেসিপিটা আটা দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে রেসিপিটি বানানোর জন্য 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখানে হাফ চামচের মতো দিছি। ইস্ট দিয়ে দিলাম 2 চা চামচ, 2 কাপ ময়দার জন্য 2 চা চামচ ইস্ট, আর সাথে দিয়ে দিলাম একটা ডিম। আর আমার লাগবে সাদা তেল, চাইলে আপনারা এখানে ঘিও দিতে পারেন, কিন্তু তেল তো অবশ্যই দিতে হবে। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, এখানে বাটারও ইউজ করতে পারেন। তো এখানে আমি 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলো উপকরণ আমি একসাথে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো যে আমি দেখাইলাম সবগুলো একদম মাস্ট দিতে হবে এই পরোটাটার জন্য, না হলে কিন্তু পারফেক্ট রেসিপিটা আপনারা পাবেন না। তো আমি সব কিছু একদম খুব সুন্দর করে মিশিয়ে নিছি। তো এবার যেটা করব, উষ্ণ গরম পানি একদম মানে আঙুল দিয়ে যেটা ধরা যায় এরকম কুসুম গরম যে পানিটা, এটা দিয়ে আমি এখন একটা ডো তৈরি করে নিব। নরম একটা ডো তৈরি করে নিতে হবে, খুব বেশি শক্ত হবে না। নরম করে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একে একে আমি সুন্দর করে ডোটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু আমি একবারে দিইনি, একদম অল্প অল্প করে দিছি। দেখতে পাচ্ছেন খুব আঠালো নরম একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। তো সামান্য একটু তেল আমি উপর দিয়ে লাগাই নিব, দিয়ে এটা এখন রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। অবশ্যই 30 মিনিট এটা সেট হতে দেওয়া লাগবে। তো আমি এই যে 30 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন ফুলে একদম ডবল হয়ে গেছে আমার ডোটা, খুব সুন্দর মতো সেট হয়ে গেছে। তো এখন আমি আবার একটু আলতো হাতে এটাকে একটু মাখাই নিব। সুন্দর করে একটু সামান্য ময়দার গুঁড়ি ছিটায়ে এটাকে আর একটু মাখায় নিতে হবে। প্রয়োজন পড়লে একটু ময়দার গুঁড়ি ছিটায় দিবেন, আর না হলে দরকার নেই। আমি অল্প অল্প একটু দিয়ে একটু জাস্ট খালিটা যে সাইডের এগুলো একটু উঠাই নিচ্ছি, আর একটু আমি হাত দিয়ে আর একটু মাখাই নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়েছে। আমার রেসিপিটার জন্য ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি যে ছোট ছোট লেচি কেটে নিব, যে যেরকম সাইজে বানাবেন রুটির আকার, কম বেশি ছোট বড়। তা আমি যে মিডিয়াম সাইজ করব, খুব বেশি বড় করব না। আর রুটিগুলো তো একদম নর্মাল রুটির মতো একদম পাতলা হবে না, একটু মোটা হবে। তো যার কারণে আমি একটু বেশি বেশি করে ডো নিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দায় আমার এখানে 6টার মতো হয়েছে। তো এবার এগুলোকে একটু মসৃণ করে গোল করে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলো এই যে গোল গোল করে নিচ্ছি। তো এবার আমি ছোট ছোট রুটি বানাই নিব। আমরা যেরকম নর্মাল খাওয়ার যে রুটি বানাই, পাতলা রুটি, তো এতটা পাতলা হবে না, একটু মোটা রাখতে হবে। আর সাইজটাও অত বেশি বড় হবে না, একটু ছোট রাখবো, যেহেতু এগুলো একটু মোটা মোটা পরোটা হবে, তুলতুলে নরম পরোটা। এই পরোটাগুলো বানানো যেরকম সহজ, আর এটা কিন্তু স্টোর করে আপনারা মাসের পর মাস ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন। যখনই মন চাবে জাস্ট খালি ফ্রিজ থেকে বের করে একটু ভেজে নিলেই হবে। দেখতে পাচ্ছেন আমি কতটা মোটা রাখছি এখানে। তো আমি একে একে কিন্তু সবগুলো বেলে নিছি। আর ওদিকে অলরেডি পানি ফোটা দিয়ে দিয়েছিলাম, আমার পানিটা কিন্তু খুব সুন্দর মতো ফুটে গেছে।
অবশ্যই একটা ছড়ানো কড়াইতে কিংবা ছড়ানো পাত্রে পানিটা দিতে হবে, যেন রুটিগুলো দিতে আমার সুবিধা হয়। তো পানিটা যখন বলক চলে আসবে, তো এই পর্যায়ে আমি এখন রুটিগুলো ছেড়ে দিছি। ফুটন্ত পানিতে দিয়ে এই রুটির মানে ম্যাজিক, মানে এটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এই রুটিটা যে এতটা মজা, আর এটা সংরক্ষণ করে অনেক দিন রেখে মানে খাওয়া যায়, এই একটা সুবিধা। ফ্রোজেন করে রাখা যায় অনেক দিন, আর একদম পারফেক্ট এরকমই স্বাদ থাকবে, টাটকা রুটির মতো। তো এটা কিন্তু বেশিক্ষণ জাল দিব না, জাস্ট খালি কয়েক সেকেন্ড একটু বলক উঠায় আমি জাস্ট নামাই নিব। একটু বলক উঠলে আমি নামাই নিব। এই যে ফুটন্ত পানিতেই যেহেতু দিছি, জাস্ট খালি একটু বলক উঠলে আমি এটাকে এখন নেড়ে চেড়ে এই যে এক এক করে করে নামাই নিব, একটা প্লেটে তুলে নিব। বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, যেহেতু ফুটন্ত পানিতে দেওয়া হয়েছে। তো একটু সাবধানে এটাকে একে একে এখন নামাই নিতে হবে। যে এক্সট্রা পানিটা রয়েছে এটা একটু ঠান্ডা হলে কিন্তু টেনে যাবে, এটা থাকবে না। তো এই যে এভাবে আমি একে একে সবগুলোই কিন্তু সেদ্ধ করে নিছি, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর মতো। অলরেডি এটা ঠান্ডাও করে নিছি আমি ফ্যানের বাতাসে। এইভাবে আপনারা বাটিতে বক্স করে কিন্তু মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আর যেগুলো আমি আজকে বানাবো, আজকে আমি সংরক্ষণ করব না, আজকে আমি সবগুলো বানিয়ে দেখাবো। তো এইভাবে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন। তো আমি সামান্য তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণ তেলের মধ্যে এবার পরোটাগুলো একে একে দিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশি জোরে জাল দিলে খুব সুন্দর মতো ভাজা হবে না আর পুড়ে যাবে। তো অবশ্যই এটা মিডিয়াম জালে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে, আর সাইড দিয়ে একদম ফুলে ফুলে গেছে, খুব সুন্দর মতো ফুলে একদম রুটিগুলো পারফেক্ট হয়ে গেছে। তো একে একে আমি যে সবগুলো রুটি কিন্তু ভেজে নিছি, আলহামদুলিল্লাহ রুটিগুলো যে এত সুন্দর হয়েছিল, আর খেতে যে কি অসম্ভব মজা হয়েছে এটা আর কি বলবো। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও বানাবেন, বানাইলেই বুঝতে পারবেন এটা কতটা মজা। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, একদম পাউরুটির মতো। কি সুন্দর জালিদার হয়েছে, ছিদ্র ছিদ্র দেখতেই পাচ্ছেন, অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার একটা রুটি হয়েছে। আর এই পরোটাটা এত মজা, মানে যে কোনো কিছুর সাথে খেতেই তো অসম্ভব লাগে। কুরবানিতে আসছে, নিহারি বলেন, গরুর মাংস বলেন, যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এভাবে ফ্রোজেন করে কিন্তু রেখে দিতে পারেন ঈদের আগে বেশি করে, যেন ঝামেলা না হয়। তো আমি আজকে ছোলার ডাল রান্না করছিলাম, তো ছোলার ডাল দিয়ে খাইলাম, এত মজা লাগছে, আলহামদুলিল্লাহ অসাধারণ লাগছে। তো দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই। রেসিপিটি ভালো লাগলে বাসায় সবাই একবার হলেও ট্রাই করবেন। আজকের রুটিটা একদমই ভিন্ন রকমের রুটি, আমি আগে আসলেই কখনো বানাইনি, আর প্রথমবার বানানোর পরে রেজাল্ট এত ভালো পাইছি। আপনারা পুরো টিপস যদি ফলো করে রুটিটা বানান, একদম পারফেক্ট এরকম সুন্দর রুটি পাবেন। আর খেতে যে কি মজা, প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজা। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।